শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। নমস্কার বন্ধুরা, ঝুলন পূর্ণিমাতে আপনাদেরকে জানাই স্বাগত। গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যে রেসিপিটা অতি কম সময়ে কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুগ ডাল আর কিছুটা মুসুর ডাল। আমি এই দুটো ডাল মিলিয়ে এটা করব। আপনারা চাইলে শুধু মুগ বা শুধু মুসুর ডালও করতে পারেন। ডালগুলোকে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে গ্যাস জ্বালিয়ে জলটাকে একটু গরম করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম সেদ্ধ করা, আর একটু ভেজে নিয়েছি। দুটো আলুকে এভাবে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর এইদিকে ধনে জিরে লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছি। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিলাম। জলটা একটু গরম হলে পরে ধুয়ে রাখা ডাল দুটোকে আমি দিয়ে দেবো, ডালগুলোকে দিয়ে দেবো। দেখুন, জলটা ফুটতে হবে না, একটু গরম হলেই চলবে। আমি ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এবার ডালটা একটু সেদ্ধ হয়ে এলে আমি কিন্তু রান্নাটা অন্য পাত্রে করব, কড়াইতে বাকি রান্নাটা করব। নুন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি কড়াইতে এটা ট্রান্সফার করে দিলাম। কড়াইতে আরেকটু জল দিয়ে আমি ডালগুলোকে দিয়ে দিলাম। এইবার আমি এতে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হতে হবে। এই রান্নাটার বিশেষত্বই এটা, ডাল ডিমের ডালনা। তবে এতে মশলা বেশি পড়বে না। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা হতে দেব। আমি খানিকটা আরও নুন দিয়ে দেবো স্বাদ মতো। আগে একটু দিয়েছি, আবার স্বাদ মতো একটু নুনও দিয়ে দেব। নুন দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আমি দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু তো ভেজে রাখা ছিল, তাই সেদ্ধ হতে বেশি টাইম নেবে না, অতি কম সময়ে এই রান্নাটা হয়ে যাবে। আর ডালটাও কিন্তু খুব যে একেবারে সেদ্ধ হয়ে যাবে তা না, একটু আধা সেদ্ধ আধা ইয়ে হবে। আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি, আর এবার দিয়ে দিলাম ওই ভেজে রাখা মশলার গুঁড়োটা, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে দেখুন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। যদি ধনেপাতা থাকতো, এই মুহূর্তে আমার ধনেপাতা নেই, তাই দিতে পারলাম না, কারণ এখন গরমের সময় ধনেপাতা খারাপ হয়, ভালো হয় না। তাই ধনেপাতা দিলে, এটা শীতকালে যদি করেন তাহলে ধনেপাতা দিতে পারেন। রান্নাটা করে দেখুন, কেমন লাগলো আমাকে জানাবেন। অনেক সময় দিনের বেলা মাংস খেলে রাতে আর কিছু খেতে ইচ্ছা করে না, এটা একটা লাইট রান্না, খুবই ভালো লাগবে। রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। কমেন্ট সেকশনে জানান প্লিজ কেমন লাগলো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে আমার নতুন রান্না নিয়ে আসার একটা ইচ্ছে থাকবে।